হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দাদার ব্লগ। হ্যাঁ, একটু বলে দাও, ভালো করে বলে দাও জোরে। চ্যানেল सब्सक्राइब तुमसे ना हो पाएगा बेटा, रहने दो रहने दो रहने दो। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ। তো আজকে কোথায় এসেছি দেখে নাও। একটা ফোন কেনার জন্য আসলাম আজকে গোপালনগরের বিখ্যাত এক দোকান ভারতী মোবাইলে। তো গাইস, দোকানের ভিতরে ঢুকে আমাদের তো মাথা পুরো খারাপ হয়ে গেল। কি কালেকশন ভাই! তো এখন দোকানে এসেছিলাম, এই দাদার দোকানে একটা টি2 নেওয়ার জন্য। দাদা আমাকে কি ফোন নিতে বললে? তো নর্মালি আমরা গেছিলাম ভিভোর কোনো একটা ফোন নেওয়ার জন্য। তো দাদা আমাদেরকে ওখানে আইফোন 11 সাজেস্ট করলো, বললো নতুন কালেকশন এসছে, বেশ ভালো। তো আমি দাম জিজ্ঞেস করলাম, তো দাদা বললো বেশি না, দুটো কিডনি দিলেই হয়ে যাবে। তো আমার সাথে দুটো বন্ধু এসেছিলো, তো ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা কিডনি দিতে রাজি না, ওরা রাজি হলো না। তাই আমাদের অন্য নর্মাল কোনো ফোন দেখতে হলো। তো এই যে এখানে আমার ভাই বসে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দাদার ব্লগ। হ্যাঁ, একটু বলে দাও, ভালো করে বলে দাও জোরে। চ্যানেল सब्सक्राइब তো আমার বন্ধুদেরকে আমি বললাম তোরা কোনো ভালো ফোন দেখতে লাগ, আমি ততক্ষণ দোকানটা ভালো করে দেখে নিই একবার, আর তোমাদেরকেও দেখিয়ে দিই। তো দেখো গাইস, এখানকার কালেকশানগুলো দেখো, ইলেকট্রনিক্সের মোটামুটি যাবতীয় সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। তো আমি দোকানটার এক চক্কর দিতে না দিতেই ওর একটা ভালো ফোন পছন্দ করে ফেললো। এই যে ভিভো টি2 8128, এই ফোনটাই আমরা আজকে নেব। তো এইবার সময় ফোনটা আনবক্সিং করার। তো এই যে লাট্টুদা এখানে ফোনটা আনবক্সিং শুরু করে দিল। তো আনবক্সিং কমপ্লিট। আর এই যে সেই ফোন ভাই, ফোনটার কালারটা দেখো একটু শুধু। গাইস ফাইনালি ফোন টোন সব কেনা কমপ্লিট। আমার ভাই এই যে আধা ঘন্টা ধরে এসে বসে আছি, কিছু খেতে দেয়নি। তারপর এই যে চা চলে আসলো। তো ওরা বললো নতুন ফোনে নাকি একটু কিছু কাজ হবে, তাই আমরা চা খেয়ে দোকানটা আর একটু ভালো করে ঘুরতে লাগলাম। নতুন মেকানিক এখন ফোনে একটুখানি কী সব করছে, গ্লাস কী সব লাগাবে বললো। ফোনটা এখনো কিনে হাতে নিতে পারলাম না, ওদের হাতে রয়ে গেছে এখনো। আমরা কখন পাবো ফোনটা? আজকে পাবো আমরা ফোনটা? কি করতে হবে? টিকিট বুক করতে হবে। হ্যাঁ, টাকা দিয়ে ফোন কিনে আবার টিকিট বুক করতে হচ্ছে আমাদের। তো প্রায় আধা ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার বন্ধু দুটো বোরিং হয়ে যাচ্ছিল। আমি বললাম চাপ নিস না, রিল্যাক্স। ফাইনালি প্রায় আধা ঘন্টা বসিয়ে রাখার পর এই যে আমাদেরকে ফোনটা গিফট করলো। এই যে ধর না ধর। তো গাইস, বাক্সটা থেকে আমি ভেবেছিলাম এর ভিতরে তো অনেক কিছু থাকতে পারে। তো ভাই বাক্সটার ভিতরে দেখি একটা চার্জার শুধু, আর নর্মাল একটা কভার। মানে কি আর বলবো। তো যাই হোক, ফোনটা নেওয়ার পর আমার বন্ধুরা বললো ফোনটাকে একটু ঠিকঠাক করে প্যাকিং করে নিতে হবে। তো সেই মতো দোকানদারকে বলাই, দোকানদার বললো নিজে থেকে প্যাক করলে নাকি 150 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। তো আমি সেগুলো সামলাতে বললাম না, আর যেহেতু আমার আগের থেকেই প্যাকিং করার একটা এক্সপিরিয়েন্স ছিল, সেই জন্যে আমি ঝম করে ওদের কাছ থেকে প্যাকিং পেপারটা নিয়ে নিজের ফোনটাকে প্যাক করে নিলাম এবং 150 টাকা সেভ করে নিলাম। তবে তোমরা কিন্তু কেউ আবার এখানে ফোন কিনতে এসে এইভাবে প্যাকিংয়ের জন্য ডিসকাউন্ট চেও না। আমি কিন্তু তোমাদের সাথে আড্ডা মারলাম। তো ফাইনালি প্যাকিং করা কমপ্লিট। এবার আমি হাতে পেয়ে গেলাম আমাদের নিউ ফোন। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন ফোন নেবে ভাবছো, অবশ্যই এই দোকানটাতে আসতে পারো। এই দোকানে হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকে অন্যান্য দোকান থেকে। তো আমাদের ফাইনালি সব কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। তো সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও। এই দা টাটা। কিন্তু আমি ভিডিও বলে দেবো যে আমার ঘরে সব বিলে কিন্তু অরিজিনাল